হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল রবিবার আর এখন ঘড়িতে বাজছে সকাল ৮টা মতো। তো ঘুম থেকে উঠেছি, উঠে হচ্ছে আগে হাজব্যান্ডকে আর ছেলেকে একটুখানি খাবার দিচ্ছি। খাবার বলতে ওই যে ছেলে যে দুধটা খায় ওটা, আর হাজব্যান্ডের জন্য একটুখানি চা করেছি। তো ছেলের তো আজকে অ্যাবাকাস রয়েছে, তো ওখানেই ওরা যাবে। তো তার জন্য ঘুম থেকে উঠে ভাবলাম কি যে ওদেরকে আগে পাঠিয়ে দিই, তারপরে আমি ধীরে সুস্থে ঘরের কাজগুলো গুছিয়ে নেব। তো ওই যে তখন আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, মানে ওই সর্দি কাশি গলা ব্যথা। তো সেই জন্য ওরা বেরিয়ে যাওয়ার পরে ভাবলাম কি একটুখানি ভ্যাপার নিই। আর জানো তো এই ঠান্ডা সর্দি লাগলে ওষুধের পাশাপাশি যদি ভ্যাপার নেওয়া হয় বা একটু গার্গেল করা হয় তাহলে কিন্তু ভীষণ উপকার দেয়। আর জানো তো আমার যখন কোভিড হয়েছিল তখন তো যাদের কোভিড পজিটিভ হয় তাদের তো ঠান্ডা সর্দিটা প্রচুর পরিমাণে থাকে। আর তখনও জানো তো আমি প্রায় দিনে 3 থেকে 4 বার ভ্যাপার নিতাম। আর তাতে করে আমি কিন্তু খুব তাড়াতাড়ি রিলিফ পেয়েছিলাম। তো এদিকে একটুখানি ভ্যাপার নিয়ে এসেছি আর এখন একটু নুন জল দিয়ে গরম জল দিয়ে হচ্ছে গার্গেল করে নিচ্ছি। গলাটাও ধরে রয়েছে, তো এই গার্গেল করার পর যেন তো অনেকটা আরাম পাওয়া যায়। আর ভ্যাপার নিলেও ওই যে যাদের নাক বন্ধ থাকে বা বুকের মধ্যে মনে হয় একটু ভারী ভারী, তো সেটা একদমই ভালো হয়ে যায়। তো তারপরে এই যে আজকে বেসিন এরিয়াটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো অনেক দিন হলো আর কি জায়গাটাকে গোছানো হয়েছিল না। আর ওই যে যেহেতু হাত মুখ ধোয়ার সময় একটু জল ছিটে যায়, তাই কিন্তু 2-1 দিনের মধ্যেই এখানে জলের দাগ পড়ে যায়। তাই আজকে সকাল সকাল এই যে বেসিন এরিয়াটাকে পরিষ্কার করে নিলাম, সেই সঙ্গে এখানে যে আয়নাটা আছে সেটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর জানো তো প্রত্যেকবার বেসিন ইউজ করার পরে যদি এইভাবে সুন্দর করে মুছে রাখা যায় তাহলে কিন্তু বেসিনটা বেশ অনেক দিন পরিষ্কার থাকে। তো আমি যখন বেসিন ইউজ করি তখন জলটা একটু কম ছেটানোর চেষ্টা করি, মানে এমনভাবে কাজ করি যাতে একটু জলটা কম ছিটকায়। তবে আমার ছেলে এসে যে কোন ফাঁকে এখানে হচ্ছে জল ফেলে একাকার করে রেখে যায়, তো সেগুলো সবসময় খেয়াল রাখা যায় না। আর যখন ওই যে একটু পেন্টিং করে, তো সেই সময় তো কোনো কথাই নেই, ওই যে রঙগুলো ওর ব্রাশগুলো সব কিছু হচ্ছে বেসিনের মধ্যে যেহেতু ধুই, তো আমার মানে পরিষ্কার করা বেসিনও 1 মিনিটের মধ্যেই হচ্ছে ও নোংরা করে ফেলে। তো সেই জন্য বাড়িতে ছোট বাচ্চা থাকলে জানো তো চাইলেও কিন্তু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা সম্ভব হয় না। তো যাই হোক, এদিকে দেখো স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখন ঠাকুর পুজোটা সেরে তারপরে যাব রান্নাঘরে। আর ওদিকে হাজবেন্ড ছেলে বেরোনোর আগেই ঘরটাকে কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি সব কিছু গুছিয়ে, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর জানো তো এখন যেহেতু এই যে একটু ঠান্ডা সর্দি বা জ্বর জ্বর ভাব, তো সেই জন্য মনে হচ্ছে স্নান করলেই বুঝি একটু বেশি ভালো লাগবে। আর মাথাটা যেহেতু ধরে রয়েছে তাই মনে হয় যে একটু মাথা ভিজিয়ে স্নান করলেই মাথাটা হয়তো ছেড়ে যাবে। তবে ওই স্নান করার সময়টুকু একটু ভালো লাগে, তবে স্নান করে আসার পরে আবার কিন্তু সেই যেই সেই, মানে সেই মাথাটা ধরেই থাকছে। আর এখন দেখছি যারই সর্দি জ্বর কাশি হচ্ছে এগুলো কিন্তু সহজে যেতে চাইছে না। তো তারপরে দেখো এই যে ঠাকুর পুজো কমপ্লিট করে এখন রান্নাঘরে চলে এলাম, ভাত বসাতে হবে। আর ওই যে জানো তো যেটাই করে হচ্ছে ফুল গাছে জল দিই, মানে চাল ধোয়া জলটা রাখি, সেটা হচ্ছে ছাদেই রয়েছে। তো সেটাকে যেহেতু আনা হয়নি তাই কিন্তু আজকে চাল ডাল ধোয়া জলটা ফেলেই দিলাম। তো এদিকে দেখো চালটাও ধুয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটাও ধুয়ে নিয়েছি। তো এগুলোকে বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে রান্নার জোগাড়গুলো করে নেব। তো আজকে সকালের দিকে বেশি কিছু করব না, যেহেতু দুপুরে মাংস হবে। তো ওই যে যেহেতু ছুটির দিন আমার শরীর খারাপ হলেও কি হবে, ওদের তো একটু ভালো মন্দ রান্না করে দিতেই হয়। আর বিশেষ করে আমার ছেলে, ও যে কি করে বুঝে যায় যে আজকে ছুটির দিন। আর কি বলতো এখন যেহেতু একটু বড় হচ্ছে সব কিছুই আর কি বুঝতে শিখছে। তো এই ছুটির দিনগুলোতে যদি ওকে একটু ভালো মন্দ রান্না করে না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে গিয়ে ভীষণ বিরক্ত করে। তো সেই কারণেই হচ্ছে ওর জন্য এই মাংস টাংস রান্না করা আর কি। তো ওদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসের জন্য মশলা তৈরি করে নিচ্ছি। আর জানো তো এখন যেহেতু শরীরটা ভালো ছিল না, তাই অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সেইভাবে রান্নাবান্না করতেও ভালো লাগছিল না। তো হাজব্যান্ড ওকে দিতে যাওয়ার সময় বলে গেছিল যে যেটুকু হয় যেরকম যা হয় সেইটুকু রান্নাবান্না করো, আর সকালের খাবারটাও বাইরে থেকে নিয়ে আসবে। তো সেই কারণেই আমি হচ্ছে শুধুমাত্র দুপুরের জন্য যেটুকু লাগবে সেই খাবারগুলোই তৈরি করে নিচ্ছি। আর সকালে যে ব্রেকফাস্টটা হবে সেটা হচ্ছে হাজব্যান্ড বাইরে থেকে নিয়ে আসবে। বাইরে থেকে বলতে ওই যে যে পেটাই পরোটাটা হয় সেটা হচ্ছে আমরা খেতে ভীষণ ভালোবাসি, আমার মনে হয় সবাই কম বেশি ভালোবাসে। তো সেটাই আজকে নিয়ে আসবে আর বেশ অনেক দিন পরেই আর কি ওটা খাওয়া হচ্ছে।
তো এদিকে আমার ডালটা তো হয়ে গেছে আর মাংসের প্রিপারেশনটা করে রেখেছি। আর এখন এই যে হাজবেন্ডও চলে এসেছে। তো ও তো আবার খেয়ে দিয়ে যাবে ছেলেকে আনতে, তাই বলল খাবারটা দিয়ে দিতে, তারপরে ও বেরোবে। তো এখানে আমাদের দুজনের জন্য খাবারটা বেড়ে নিলাম। আর ছেলে জানো তো এগুলো খেতে চায় না। ওই লুচি পুরি হলে ওগুলো একটু খায়, তবে পেটাই পরোটা বা এমনি যে কোনো পরোটাও পছন্দ করে না। তো সেই জন্য শুধুমাত্র আমাদের জন্যই এগুলো আনা হয়েছে। আর এই যে তাড়াতাড়ি করে চিকেনটাও করে নিচ্ছি, যাতে করে ও এলে ওকে স্নান করিয়ে চিকেন দিয়ে ভাত দিতে পারি। তো আজকে চিকেনটা ওই হাতে মেখেই করব। তো অন্যান্য দিন কি হয় বলো তো, এই যে কড়াইতে মশলা কষে রান্না করি, তো ওটা করতে মনে হয় আমার একটু বেশি সময় লাগে, মানে রান্নাঘরে একটু বেশি সময় থাকতে হয়। তবে একবারে এইভাবে হাতে মেখে যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু রান্নার ঝামেলাটা অনেকটা কমে যায়। তো সমস্ত মশলা দিয়ে এটাকে একটুখানি ম্যারিনেট করে রেখে দেব। মানে বেশি তো সময় নেই হাতে, ওই 10 মিনিট মতো রেখে দেব। তারপরে হচ্ছে এটাকে রান্না করে নেব। আর এই রান্নাবান্না ছাড়াও আজকে কিন্তু বেশ অনেকগুলো এক্সট্রা কাজ আমার রয়েছে। তো চলো একে একে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো ওই যে সামনে যেহেতু ইলেকশনের ডিউটি ছিল হাজবেন্ডের, তো ওকে তো সেখানে যেতে হবে, তার জন্য ওর কিছু জিনিসপত্রও আমাকে গুছিয়ে দিতে হবে। তো ওর জন্য এই যে একটা সিঙ্গেল বেডশিট, তারপরে সিঙ্গেল মশারি, একটা হাওয়া দেওয়া বালিশ, এগুলো হচ্ছে কিনে আলাদা করে রেখে দিয়েছি। কারণ আমাদের বাড়িতে তো সবসময় সিঙ্গেল বেড বা সিঙ্গেল মশারি এগুলো ইউজ হয় না। তো সেই কারণে এগুলো আমাদের লাগেও না। তো ওর যেহেতু ওখানে এগুলো নিয়ে যেতে হয়, তাই এক সেট কিনে আমি ওর জন্য রেখে দিয়েছিলাম। তো এগুলো তো রাখার সময় ধুয়ে রেখেছিলাম, তবে আবার যেহেতু হাজব্যান্ড এগুলো ইউজ করবে, তাই ভাবছি এগুলোকে আজকে ধুয়ে শুকিয়ে নেব। আবার তো হচ্ছে ব্যাগ গুছিয়ে দিতে হবে, তো এগুলো দিতে হবে, তার সঙ্গে কিছু শুকনো খাবার ওষুধপত্র, তো সেগুলো হচ্ছে সবটাই গুছিয়ে দিতে হবে। তো আজকে আর ব্যাগটা গোছানো হবে না, এখনো যেহেতু একটু সময় রয়েছে, বা এগুলো গোছাতেও তো খুব একটা সময় লাগবে না, যেহেতু আমি জানি সঙ্গে কি কি দিতে হয়। তো সেই জন্য ভাবছি ও যেদিন বেরোবে তার আগের দিনই এগুলোকে ভালো করে গুছিয়ে দেবো। তো তারপরে দেখো এদিকে হচ্ছে চিকেনটাও হয়ে গেছে। আর আজকে জানো তো এই চিকেনের মধ্যে একটা গোটা রসুন দিয়েছিলাম, যেটা আমি আগে কখনোই দিইনি। তবে এখন ওই যে যেহেতু ঠান্ডা সর্দি, তাই মনে হচ্ছিল একটুখানি ওই ধরনের খাবার খেলে ভালো লাগবে, তাই একটা রসুন ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এমনি রসুন জানো তো আমি খেতে ভীষণ ভালোবাসি। রসুন ভাজা বা ডালের মধ্যে যদি রসুন দেওয়া হয়, তাহলে আমার মা জানো তো ওই মুসুর ডালের মধ্যে ওই রসুনের রোয়াগুলো একদম গোটা গোটা দিয়ে দেয়। তো ওটা সেদ্ধ হয়ে যাওয়ার পর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেই কারণেই হচ্ছে মাংসের মধ্যে একটা গোটা রসুন দিয়েছিলাম। তো তারপরে দেখো এখানে আমার এই যে দুটো পার্সেল এসেছিলো, তো এই যে বেশ কিছু টিস্যু অর্ডার করেছি আর একটা টিস্যু হোল্ডার অর্ডার করেছি। তো অনেক দিন ধরেই অনেককে দেখছিলাম এই ধরনের, মানে এই রেডিও টাইপের টিস্যু হোল্ডার ইউজ করতে। তো সেখান থেকে আমারও ভীষণ ইচ্ছে করেছিল, মানে জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল, তাই আর কি নিয়ে নিয়েছি। তো তারপরে এখন রেডি হয়েছি, সন্ধ্যাবেলা আমি আর হাজব্যান্ড একটু বেরোবো। তো যাচ্ছি হচ্ছে একটু টাইলস মার্বেলের দোকানে, কারণ আমার রান্নাঘরে ভাবছি একটু নতুন করে কাজ করাবো। কাজ করাবো বলতে, একটা সুন্দর রান্নাঘরের স্বপ্ন তো সব মেয়েদেরই থাকে, তো আমারও রয়েছে। তাই হাজব্যান্ডকে অনেক করে বলার পর এই যে রাজি হয়েছে, আর আমরা চলে এসেছি আমাদের এখানকার একটা টাইলস মার্বেলের দোকানে। তো 3 বছর আগে যখন শ্বশুরমশাইয়ের সাথে এই দোকানে এসেছিলাম রান্নাঘরের জিনিসপত্র নিতে, তখন কিন্তু এই দোকানটা এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল না। তবে এখন গিয়ে দেখি পুরো ভিতরের ডেকোরেশনটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই দোকানটা জানো তো বিশাল বড় এরিয়া নিয়ে, প্রচুর স্টক এদের। তো এই যে যাচ্ছি তো যাচ্ছি, এটা কিন্তু শেষই হচ্ছিল না। তো আগে যেহেতু আমাদের রান্নাঘরের জন্য একটু আর্টিফিশিয়াল ওই স্ল্যাবগুলো নেওয়া হয়েছিল, তবে এখন চাইছি একদম গ্র্যানাইটের মধ্যেই নিতে। তো এখানে আমি আর হাজব্যান্ড এসেছিলাম পছন্দ করতে, তবে ভিতরে যেহেতু ওই টাইলস বা আর্টিফিশিয়াল ওগুলো রয়েছে, তাই এখান থেকে না দেখে একবারে আমরা বাইরে গেছিলাম ওখানে টাইলস মার্বেলগুলো দেখতে। তো এখানে আমাদের সব কিছু পছন্দ হয়ে গেছে, আর বিলিংয়ের জন্য এখানটায় আমরা বসে রয়েছি। তো এই যে বললাম না, এখানে হচ্ছে শ্বশুরমশাইয়ের সঙ্গে আমি আগেও একবার এসেছি। তো এখান থেকে হচ্ছে আমরা রান্নাঘরের জন্য কিছু টাইলস পছন্দ করেছি, আর কিছু গ্রানাইটও নিয়েছি। তো এখনো পর্যন্ত জানি না কতদূর কীরকম কী কমপ্লিট করতে পারবো। তো যারা মডিউলার কিচেন করেছো তারা তো জানো যে ছোট্ট একটা কিচেন তৈরি করতেই প্রচুর খরচ। তো স্বাদ তো আছে, তবে সাধ্যে কুলোবে নাকি জানি না। তবে যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।